জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি পরাজিত শক্তি আবারও মাথা চারা দিয়ে উঠার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি জুলাইয়ের শত্রুরা বাংলাদেশের জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু তারা বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা দেখতে পাচ্ছি নানাভাবে, নানা ভঙ্গিতে, নানা ফর্মেটে ভারতপন্থী একটা শাসন বাংলাদেশের উপরে আবারও চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। আমরা জুলাই শক্তিদেরকে, জুলাই যোদ্ধাদেরকে বলতে চাই, যদি আবার কখনো কেউ বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাংলাদেশের জনতা তাদেরকে শক্তিশালী জবাব দেবে। প্রিয় উপস্থিতি, জুলাই যোদ্ধাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নানাভাবে ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের কাজ শুধু জুলাইকে জাগ্রত রাখতে হবে, আমাদের নিজেদের কাজ পরিবর্তনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় ছাত্র যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু সুবিধাভোগী গোষ্ঠী তারা তাদের আখের গোছানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বলতে চাই, জুলাইকে এত সস্তায় আপনারা বিক্রি করবেন না। জুলাই আমাদের ভাই আবু সাইদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। জুলাই আমাদের অসংখ্য শহীদ এবং গাজীদের বিনিময়ে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই রক্ত, এই জীবন দেওয়াকে আপনারা সামান্য মূল্যে বিনিময় করবেন না। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির চায় একটা সত্যিকারের পরিবর্তন, এবং সেই সত্যিকারের পরিবর্তন শুরু হবে ছাত্র সমাজের মধ্য থেকে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, জুলাই বিপ্লবের যে দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের মাধ্যমে, ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হবে। অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে। যারা ইংরেজি নিয়ে বলার চেষ্টা করছেন ছাত্র সংসদ নির্বাচন দরকার নাই, আমি বলতে চাই আপনারা আবারও ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাংলাদেশের তরুণ সমাজ বাস্তবায়িত হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।